নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটি বেঙ্গলি মেজর পেপারে সাজেশন দিচ্ছি ফোর্থ সেমিস্টারের বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান, আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। পেপার 6 এর সাজেশন দিচ্ছি, সিসি 6 এর সাজেশন দিচ্ছি। অবশ্যই কমন আসবে, এগুলো ভালো করে পড়বে। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সিলেবাসের। শর্ট কোশ্চেনের সাজেশন দিয়েছি, শর্ট কোশ্চেনের সাজেশন যা দিয়েছি সেগুলো পড়বে, কিন্তু তার বাইরেও পড়া উচিত, আমি আগে থেকেই বলে দিচ্ছি। কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। তাহলে দেখো কোশ্চেনগুলো কি হবে সাজেশন। তো মডেল 1-এ রয়েছে সজারুর কাঁটা। তো 10 নম্বরের জন্য পড়বে সজারুর কাঁটা উপন্যাসের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সজারুর কাঁটা উপন্যাসের সত্যান্বেষী ব্যোমকেশ চরিত্রটি নির্মাণে লেখকের দক্ষতা বিচার করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, এই কাহিনীতে ব্যোমকেশ আছে, রহস্য আছে, খুন জখম আছে, রহস্য ভেদ আছে, তবু এটি রহস্য কাহিনী কিনা ঠিক বুঝতে পারছি না। সজারুর কাঁটার ভূমিকা ধৃত এই বক্তব্যে লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কাহিনীকে রহস্য কাহিনী বলতে দ্বিধার কারণটি কাহিনী অবলম্বনে বিচার করো। 4 নম্বর প্রশ্ন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সজারুর কাঁটার কাহিনীর অবলম্বনে দীপা চরিত্রটি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সজারুর কাঁটা উপন্যাসে দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতির পরিচয় দাও। এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সজারুর কাঁটা উপন্যাসের উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব আলোচনা করো। মান 5-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে ব্যোমকেশ বিদ্যুৎ বেগে পিছু ফেরার কারণ বিবৃত করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3টে মানুষ বেঘরে প্রাণ দিল। কোন 3টে মানুষের কথা বলা হয়েছে, তাদের বেঘরে প্রাণ দেওয়ার কারণ কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেবাশিসের জীবনযাত্রা বিয়ের আগে যেমন ছিল বিয়ের পরেও তেমনি রয়ে গেল, লেখকের এহেন মন্তব্যের কারণ কি? সজারুর কাঁটা দেবাশিস ভট্টর হার্টকে বিদ্ধে না পারার কারণ কি তা জানাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিহিংসা চরিতার্থ করতে মানুষ কতটা ক্ষতিকারক হয় তার প্রমাণ সজারুর কাঁটা উপন্যাসের প্রবাল চরিত্রে পাওয়া যায়। প্রবাল এই প্রতিহিংসার চরিতার্থ করতে কি কি পথ অবলম্বন করেছিল? নৃপতি লাহাকে তার বাড়ির সান্ধ্যকালীন আড্ডার পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার টিকা কয়েকটা দিচ্ছি। টিকার মধ্যে দেখো 4খানা আছে, 4টেই ভালো করে পড়ে রাখতে পারো। দেবাশিস চরিত্র অজিত, ব্যোমকেশ বাবু, ব্যোমকেশ চরিত্র মানে অর দিয়ে আর কি, ব্যোমকেশ বাবু অর দিয়ে, এটা এরম ভাবেও আসতে পারে টিকা, ব্যোমকেশ বাবু ব্যোমকেশ চরিত্র। এক্ষেত্রে প্রথম প্রশ্নটা সত্যান্বেষী চরিত্র নির্মাণে লেখক কতটা দক্ষতা বিচার করেছে, এই অংশটা দিয়েই তোমাদের এটা বানানো হয়ে যাবে। যে প্রশ্নটা রয়েছে এই যে এখানে রয়েছে ব্যোমকেশ বাবু বা ব্যোমকেশ চরিত্র, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা তোমরা ওই প্রশ্নটা দিয়েই হয়ে যাবে। তো এখানে তাহলে কটা হলো টিকা? 3খানা টিকা ভালো করে পড়ে রাখবে, যার মধ্যে ব্যোমকেশ চরিত্র বা ব্যোমকেশ বাবু এইটা ভালোভাবে পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মডেল 2 সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র। তো 10 নম্বরে রয়েছে 10 নম্বরের প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সবিস্তারে বর্ণনা দাও। মহাকাশের দূত গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের পরিচয় দাও। মহাকাশের দূত গল্পে মহাকাশের দূতের পৃথিবীতে আগমনের কারণ এবং সাবধানী বাণী সম্পর্কে বিশদে লেখো। 3টে প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কল্পবিজ্ঞানের কাহিনী হিসেবে প্রফেসর শঙ্কুর ডায়েরিগুলি কতখানি সার্থক তা যে কোনো 2টি পাঠ্য কাহিনী অবলম্বনে বিচার করো। প্রফেসর শঙ্কুর কোন 2টি পাঠ্য কাহিনীতে মৃতদেহে প্রাণ সঞ্চারের প্রসঙ্গ রয়েছে? কিশোর মনের উপযোগী আকর্ষণীয় উপাদান এই কাহিনী 2টিতে কতখানি আছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, আমার এই 66 বছরের জীবনে পৃথিবীর অনেক জায়গা থেকে অনেকবার অনেক রকম নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু এবারেরটা একেবারে অভিনব। বক্তাকে কোন গল্পের অংশ এবারে নিমন্ত্রণের অভিনবত্বের কারণ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু ম্যাকাও গল্পে ম্যাকাওয়ের পরিচয় এবং কর্মদক্ষতার কথা গল্প অবলম্বনে লেখো। শঙ্কু ও আদিম মানুষ গল্পে আদিম মানুষের কথা প্রফেসর শঙ্কু কিভাবে জেনেছিল
আদিম মানুষকে দেখার পর তার প্রতিক্রিয়া কিরূপ ছিল, আদিম মানুষটির পরিণতি কি হয়েছিল তা গল্প অবলম্বনে লেখো। এখানে অনেকগুলো প্রশ্ন থাকলেও যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি সেগুলোর উপরেই তোমরা জোর দেবে। এবার আসি মান 5-এর প্রশ্নে। প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে কে কোথা থেকে গোলকটি পেয়েছিলেন, গোলকটির প্রকৃত পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাকাশের দূত গল্পে মহাকাশ যানের প্রস্তর খণ্ডটির পরিণতি কি হয়েছিল লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস বলে রাখছি তোমাদের মান 5-এর প্রশ্ন সাজেস্টিভ দেওয়া কঠিন। যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি সেগুলো খুব ভালো করে পড়বেই, পারলে সবকটা কমপ্লিট করার চেষ্টা করো, এটা রিকোয়েস্ট রইল তোমাদের। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর তৈরি রবুর বর্ণনা দাও। প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য থেকে গোলকটির রং পরিবর্তনে বর্ণনা দাও এবং এই রং পরিবর্তনের সঙ্গে কিসের মিল আছে। পরের প্রশ্ন, একদিনে অবিনাশবাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন। বক্তাকে কোন গল্পের অংশ, বক্তার এমন ধারণার কারণ কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পের ম্যাকাও এর সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমন প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার দেখিনি, উক্তিটি কার, কাদের প্রতি তার এই উক্তি, প্রকৃতি বিরুদ্ধ ঘটনাটি কি তা লেখো। গোলক অথবা টোরাটম গ্রহটির পরিণতি কি হয়েছিল তা সংক্ষেপে জানাও। রবুকে তৈরি করতে প্রফেসর শঙ্কুর কতদিন সময় লেগেছিল, এক্ষেত্রে তার খরচের পরিমাণ কত ছিল। রবুর বিশেষত্ব লেখো। ঠিক আছে, এবার রবুর বিশেষত্ব লেখো এটা বলেছে। সেক্ষেত্রে দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছিলাম, এই যে রবুর বর্ণনা সেটা কিন্তু সেম। দেখো এরপরে আছে ম্যাকাও এর পরিচয়, যেটা উপরের প্রশ্ন মনে হয় দিয়েছি। হিপনোজেন, এভলিউটিন, ফ্রাঙ্কেনস্টাইনের গবেষণা, এই টিকাগুলো ভালো করে পড়ো। মডিউল 3 লীলা মজুমদারের সব ভুতুরে, মান 10-এর জন্য পড়বে। একেবারে আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠলাম, কে কোন পরিস্থিতিতে আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠেছিলেন, পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল তা গল্প অনুসারে বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দামু কাকাকে, তিনি কোন ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলেন তা দামু কাকার বিপত্তি গল্প অনুসারে লেখো, গুরুত্বপূর্ণ রয়েছে। তার গল্পে ভূতের চেহারা নিপাট ভালো মানুষের মতন, শুধু হাবে ভাবে মালুম হয় যে তারা ভূত। সব ভুতুরে গ্রন্থের যে কোনো দুটি গল্প অবলম্বনে মন্তব্যের যথার্থতা বিচার করো। কিশোর গ্রন্থ সব ভুতুরে গল্প গ্রন্থে ছড়িয়ে আছে বহু কিশোর ভূত চরিত্র, এরকম দুটি কিশোর ভূত চরিত্র আলোচনা করে দেখাও। কিশোর পাঠকদের মনের কতখানি উপযোগী হয়ে উঠেছে তারা সেগুলো লেখো। একেবারে আহিরি টলার বাড়িতে গিয়ে উঠলাম, কোন গল্পের অংশ, কে কোন পরিস্থিতিতে আহিরি টলার বাড়িতে গিয়ে উঠেছিলেন তার পরবর্তী ঘটনার বর্ণনা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো একেবারে আহিরি টলার বাড়িতে গিয়ে উঠলাম, কে কোন পরিস্থিতিতে আহিরি টলার বাড়িতে গিয়ে উঠেছিল, পরবর্তী ঘটনা কি উঠেছিল। সেম কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1-এর কোশ্চেন এবং 5-এর কোশ্চেন কিন্তু সেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়বে। দামু কাকার বিপত্তি গল্পে দামু কাকার চরিত্র বিশ্লেষণ করো, এইটা 6 নম্বর প্রশ্ন এবং এইটা 2 নম্বর প্রশ্ন, এটা কিন্তু সেম, 2 আর 6 সেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সত্যি নয় গল্পে মেজো মামার শিকার করতে যাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দাও। চোর গল্পের বিষয়বস্তু নিজ ভাষায় বিবৃত করো। ঠিক আছে, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বললাম তোমাকে, 1-এরটা পড়তে হবে, 2-এরটা পড়তে হবে। 1, 2 এবং 1, 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং 5, 6 কিন্তু সেম কোশ্চেন। 1, 2, 5, 6 কিন্তু সেম কোশ্চেন আছে। 1 যা 5 হতা, 2 যা 6 হতা, তার মানে 1 আর 2টা কিন্তু ভালো করে পড়বে। এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে মান 5-এর জন্য পড়বে 7 দিন ছিলেন গয়না দিদি, কোনো কষ্ট হয়নি। 7 দিন গয়না দিদি কোথায় ছিলেন, তার কষ্ট হয়নি কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লালটিনের ছাদের বাড়ি গল্পে বাড়িটির পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ রয়েছে। ভুতুরে গল্পতে কথকের পিসে মশাই যে বাড়িতে রাত কাটাবে গিয়েছিলেন সেই বাড়িটির বর্ণনা দাও। স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণে লীলা মজুমদারের কৃতিত্ব
অহি দিদির বন্ধুরা এবং বাপের ভিটে গল্প দুটি অবলম্বনে বুঝিয়ে দাও। পেনিটিতে গল্পে যে মজার ভূতের দেখা পাওয়া গিয়েছিল তার পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লীলা মজুমদারের সব ভূতুরে গল্প গ্রন্থের অন্তর্গত লক্ষ্মী গল্পের লক্ষ্মী চরিত্রটি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একলা বসে রইলাম, কে কোথায় একলা বসেছিল, সেখানে কি ঘটনা ঘটেছিল তা লেখো। কাঠপুতলি গল্পে কে কিভাবে কাঠপুতলি পেয়েছিল। আকাশপিদ্দিম কারা জ্বালিয়েছিল, আকাশপিদ্দিম জ্বালানোর পর কি ঘটেছিল। টিকা কলম সর্দার গল্প কাহিনী, গোলাবাড়ির সার্কিট হাউস, আকাশপিদ্দিম, দজ্জাল বউ চরিত্র, এগুলো হচ্ছে টিকা পড়বে। এবার শর্ট কোশ্চেনগুলো দেখতে থাকো। এই শর্ট কোশ্চেন যতটা পারবে এক্সট্রা পড়ে যাবে, তবে এই শর্ট কোশ্চেনগুলো একটাও বাদ দিও না, এখান থেকে কিন্তু আসার চান্স রয়েছে। শর্ট কোশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন তোমাদের কাছে তুলে ধরা হলো, এইগুলো মন দিয়ে পড়বে। ভালো করে উত্তর তৈরি করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি যাতা লিখলে কিন্তু হবে না, বুঝে বুঝে পড়বে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।